Hatrika and you're watching Life's Episodes. তো আজকে হচ্ছে স্যাটারডে উইকেন্ড, সো ইটস আ উইকেন্ড ব্লগ। আজকে যাব চণ্ডী মেলায়। চণ্ডী মেলা উদ্বোধন হয়েছে এই বৃহস্পতিবার দিন, তো আজকেই প্রথম যাওয়ার সুযোগ হচ্ছে এই বছরে। প্লাস আজকে সুমিতও এসছে। তো এখন একটু দুপুর হয়ে গেছে, প্রায় 2:30 মতো বাজে। আমার কালকে নাইট ছিল, তো উঠেছি একটু লেট করে। এখন আমি, বোন আর সুমিত আমরা তিনজনে মিলে হচ্ছে চিকেন রান্না করছি। চিকেন রান্না করে খেয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে মেলায় বিকেলের দিকে। আর দেখে বুঝতেই পারছো আমার সবসময় ব্লগ স্টার্ট হয় অলমোস্ট বাড়ি থেকে, যখন স্টার্ট করি বাগান থেকে। তো চলো তোমাদেরকে বাগানেরও একটা ওভারভিউ দিয়ে দিই। যদি তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে, অলরেডি তোমরা হয়তো শর্ট সেকশনে দেখছো যে আমি বাগানে কি করছি, কিভাবে উইন্টার গার্ডেনিং করছি, সব টিপস অ্যান্ড ট্রিক্স সব শেয়ার করছি। প্লাস কটেজ গার্ডেনিং কিভাবে করি সেটা আমি ফার্স্ট টাইম শেয়ার করছি। তো চলো বাগানে তোমাদেরকে একটা লং ভিডিওতে ওভারভিউ দিয়ে দিই। আর কেউ যদি চাও যে আমি বাগানের একটা লং ফর্ম ভিডিও করি ডিটেলস অ্যান্ড অল নিয়ে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি সেই মতো একটা ভিডিও করে দেবো। মাংস রান্না করা স্টার্ট হয়ে গেছে। এই যে এতক্ষণ চপিং করছিল, এখন খুন্তি নাড়াতে স্টার্ট করেছে। আর এই যে এখানে এখনো মাংস ধোয়া হচ্ছে। হয়ে গেছে না এখনো হচ্ছে? আরো আছে একটুখানি বাকি। আচ্ছা ঠিক আছে, তো স্টার্ট হয়ে গেছে মোটামুটি মাংস রান্না করা। এবার বানানো হয়ে যাবে, তারপর তোমরা দেখতে পাবে মেলায় যাওয়া। চিকেন রেডি। এবারে আমরা কি করব? খেতে বসবো, তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে মেলায় যাব, তাই তো? তো আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেছে। চিকেন তো খুবই ভালো হয়েছিল। তারপরে কি হচ্ছে দেখো, মেলায় যাওয়ার আগে ফোন সুইচ হচ্ছে। বেসিক্যালি আমার স্যামসাংয়ের ফোনটা ছিল, আর তারপরে আমার আইফোনটা আসার পর এটা আমাকে দিদি দিয়েছে। তো আমার যে রিয়েলমিটা আমি ইউজ করতাম এর আগে, আমার দুটো ফোন ছিল, স্যামসাং আর রিয়েলমি। তো রিয়েলমিটা রিপ্লেস করে এখন আইফোন ইউজ করছি। আর রিয়েলমিটা এখন সবই সুইচ করা হলো, বোনের সিমটা ঢোকানো হয়েছে। ও পাগল হয়ে গেছে, ওর মেলা যাওয়ার আনন্দ ভুলে গিয়ে এখন ফোন নিয়েই বসে পড়েছে। যে হাসিটা দেখো, এইটা বাবা আমাকে কিনে দিয়েছিল যখন আমি কলেজে উঠেছিলাম, কলেজের ফার্স্ট ইয়ারে। আর এখন নেক্সট ইয়ার তৈশি হচ্ছে কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। তো আমার ফার্স্ট ইয়ারের ফোন অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে। এবার কি তুই কি এখন মেলায় যাবি? যাব। রেডি হবি? হ্যাঁ। কখন হবি? এক্ষুনি হব। তো আমরা মেলায় যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। আমরা পৌঁছে গেছি চণ্ডী মেলা, এই ঢুকছি সবে। প্রচুর ভিড় আজকে, যেহেতু শনিবার আছে, মেলা স্টার্ট হওয়ার পরে এটা প্রথম উইকেন্ড। তো আমি এক্সপেক্ট করছিলাম এই ভিড় থাকবে, একদম গেটের মুখ থেকেই ভিড়। তো আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে ঠাকুর দর্শন করে প্রণাম করতে। আগে ঠাকুর দর্শন করে নেব, তারপর আমরা মেলা করবো। Echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. তো আমাদের এখন ঠাকুর দর্শন করা হয়ে গেছে, প্রণাম করে নিয়েছি। প্রত্যেক বছর আমি চণ্ডী মেলায় আসি, চণ্ডী ঠাকুরের এখানে আসি, কোনো বছর আজ অব্দি মিস হয়নি। আর একবার আমি ভোর 4টের সময়, এখানে অষ্টমীতে পুজো দেওয়া হয়, প্রচুর লাইন পড়ে। তো মায়ের সাথে একবার আমি এসেছিলাম, সেই রাত 3:30 দিকে উঠে 4:30 থেকে লাইন দিয়ে ফাইনালি গেট খোলে 6টা 6:30টায়। বাট পুজোর লাইন অনেক রাত থেকেই পড়ে যায়।
তো সেটা এই একবারই আসতে পেরেছিলাম। আর এমনি বাকি তো ঠাকুর দর্শন করতে আর মেলা ঘুরতে আসি। তো চলো, এখন ঠাকুর দর্শন হয়ে গেছে, এইবার আমরা মেলাটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও সাথে ঘোরাবো। আর এই ম্যাজিকের দোকানটা থেকে, এই আঙ্কেলের থেকেই আমি ম্যাজিকের দুটো কার্ড কিনেছিলাম, আমার মনে আছে ছোটবেলায় বাবা কিনে দিয়েছিল। এই মণ্ডপের ঠিক পাশেই বসে প্রত্যেক বছর। এই দেখো মেলায় ঘুরতে ঘুরতে কার সাথে দেখা হয়েছে, রিয়া। দিদি সোনা রাঙামাটিও সে দেখা হয়ে গেছে। এই দেখো এইখানে পম পম একটা র্যাবিট পাচ্ছে, র্যাবিট বেলুন। ওলে বাবা, আপনারা প্রতি বছর মেলা প্রাঙ্গণে আসছে। টাটা। তো আমরা এখন এই স্কুলের পাশের রাইডের মাঠে এসে গেছি, আর আমি আর বোন ব্রেক ডান্স শিখছি, আর ও হচ্ছে দেখবে নিচ থেকে স্পেকটেটর। আমরা বসে গেছি এন্ড উই আর রেডি, তাই তো? মজা হচ্ছে। আমার রাইড চড়তে খুব ভালো লাগে। সুমিত ভয় পায় বলে ওর সাথে চড়তে পারি না, বাট বোনও ভালোবাসে, আমিও ভালোবাসি, ওই জন্য আমরা দুজনেই উঠে গেছি, আরও নিচ থেকে দেখছি। আর চুলটা বেঁধে নিয়েছি, না হলে একদম উঠে খারাপ হয়ে যাবে। আর ওই যে পিছনে সুমিত অ্যান্ড স্টার্ট হয়ে গেছে। কেমন লাগলো? তো আমরা ব্রেক ডান্স থেকে নেমে তারপরে তৈশি নিয়ে নিয়েছে হচ্ছে ব্লু লাগুন, চেয়েছিল, পেয়েছে কি এটা ব্লুবেরি। ভালো, হ্যাঁ ভালো। ও সবসময় ব্লু লাগুন খায়, ওটা পাইনি। যাই হোক, আর আমি হচ্ছে মেলা আসলে যেটা খাই সেটা হচ্ছে দই ফুচকা। তো আমরা এখন চলে এসেছি দই ফুচকা স্টলের এখানে, আর আমি এক প্লেট নিচ্ছি, এরা কেউ নেবে না, দিয়ে আমি যে প্লেট নিই আমার থেকে এরা খায়। যাই হোক, তো আমরা এখন ওয়েট করছি দই ফুচকার জন্য। ঠাকুর দর্শন করে ওই সাইডের মেলা যাওয়ার থেকেই এখানে জায়গাটায় খুব বাটার পপকর্নের সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এই যে পেছনের দোকানটা, এই যে। তো এখন আবার যাওয়ার সময়, ফেরার সময় আর কি আবার গন্ধ পেলাম, তাই খুঁজে খুঁজে দেখতে পেয়ে চলে এলাম বাটার পপকর্ন খেতে। খুব সুন্দর গন্ধ হচ্ছে অনেক দূর থেকে। তো চলো এবার একটুখানি পপকর্ন খাওয়া যায়। এই দেখো, এখন আমরা বাবার জন্য জিলিপি নিয়ে যাচ্ছি, বাড়িতে নিয়ে যাচ্ছি। একটুখানি ক্রকারির জিনিস কিনেছি, তারপরে বাড়িতে বাবার জন্য হচ্ছে জিলিপি নিয়ে নিয়েছি, কারণ কি বাবা মেলার জিলিপি খুব ভালোবাসে। হয়ে গেছে আপাতত আজকের মতো মেলা ঘোরা। আবার চারপাশটা দেখতে দেখতে এবারে বেরিয়ে যাচ্ছি, কেন কি সুমিতারও সময় হয়ে গেছে, ও ট্রেন ধরে বাড়ি যাবে, আর আমরাও বাড়ি ফিরে যাবো। ফাইনালি মেলা ঘুরে বাড়ি চলে এসেছি। এবার তোমাদের সাথে শেয়ার করব মেলা থেকে কি কি কিনেছি। মেনলি আমরা জুয়েলারি আর ক্রকারি কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এই দুটো কফি মাগ কিনেছি, কেন কি আমার দুটো কফি মাগ ভেঙে গেছিল। নেক্সট নিয়েছি হচ্ছে এরকম একটা গ্লাসের সিপার। এরকম আমি দেখলাম এখন আজকাল খুবই উঠেছে আর ভালো। এর সাথে যেই তোমার এই স্ট্রটা আছে এটাও গ্লাসের, প্লাস এইখানে এটা হচ্ছে রাবার দেওয়া, আর এটা তো কাঠের। তো আমার বেশ ভালো লাগলো, প্রিন্টটাও কিউট লেগেছে বোনের। তো আমরা দুজন মিলেই একটাই নিয়েছি, দুজনেই মারামারি করবো।
এবারে তোমাদেরকে প্রাইসটাও শেয়ার করে দিই। এই কফি মাগগুলো 50 রুপিস ইচ নিয়েছে, আর এই গ্লাস সিপারটা নিয়েছে 200। আর এইগুলো হচ্ছে আমাদের জুয়েলারি শপিং আমার আর বোনের দুজনের মিলিয়ে। তো ফার্স্টেই দেখাই হচ্ছে এই গ্লিটারিং হুপটা, এটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা নিয়েছে 40 রুপিস। দেন আমি নিয়েছি হচ্ছে এই 3টে পাতা মতো ডিজাইনের এই ইয়াররিংসটা, এটাও নিয়েছে 40 রুপিস। অ্যান্ড দেন এই ক্লিপ দুটো নিয়েছি, এইটা নিয়েছে বোন, আর আমি নিয়েছি এই হোয়াইট অ্যান্ড ব্রাউনের হাফ অ্যান্ড হাফ কম্বিনেশনের, এটাও নিয়েছে 40। আর তারপর অন্য আরেকটা দোকান থেকে আরও ইয়াররিংস নিয়েছি, তার মধ্যে এই একটা, এটাও আমি নিয়েছি, এটা নিয়েছে 30 রুপিস। আর এই আরেকটা ইয়াররিংস নিয়েছি, এটাও নিয়েছে 30 রুপিস। আর বোন নিয়েছে হচ্ছে এই ডেইজি একটা নেকলেস, এটাও 30 রুপিস নিয়েছে। তো বাস এটাই হচ্ছে আমাদের জুয়েলারি অ্যান্ড ক্রকারি শপিং। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যেহেতু সবে মেলা শুরু হয়েছে বৃহস্পতিবার দিনই, আর আমি গেছি আজকে শনিবার, তো কোনো রকমের বার্গেনিং পসিবল হয়নি। আমি ট্রাই করেছিলাম, হয়নি, যেহেতু মেলার শুরুতে। তো বলে দিই, মেলাটা কিন্তু 27th অফ নভেম্বর থেকে 7th অফ ডিসেম্বর রয়েছে। তো মেলার একদম শেষের দিকে, মানে প্রায় বলতে পারো যে মেলার তুমি যদি 7 তারিখেই যাও, 7 তারিখে আর কি ভাসান, ওই দিন গেলে বা তারপরের আর 1-2 দিন যেটাকে বলে ভাঙা মেলা আর কি থাকে, তখন গেলে কিন্তু তুমি অনেকটাই বার্গেনিং করতে পারবে। অ্যাটলিস্ট আমি যে ক্রকারি কিনেছি একটাই দোকান থেকে কিনেছি, তো যেহেতু সিপারটা 200 আর মাগগুলো 50 রুপিস ইচ নিয়েছে, 300-300-ই নিয়েছে, 10 রুপিসও কম নেয়নি। তো এইটা হয়তো তুমি ওই মেলার লাস্ট দিন গেলে তোমরা অ্যাটলিস্ট 40-50 রুপিস কমে পেতে পারো, বার্গেনিং করতে হবে তবে, তো তাহলেই পাবে। বাট যেহেতু এখন মেলার শুরু, সেটা দিচ্ছে না, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা ভালো ডিল পেতে গেলে ওই রকম সময় যেতে পারো। আর তোমাদেরকে দেখালামই যে বাড়িতে বাবার জন্য আমরা জিলিপি নিয়ে এসেছি, আমরা 3 জন একসাথে বসে খাবো। আর নতুন কফি মাগগুলোতে এখনই আমরা ওটাকে ওয়াশ করছি, দিয়ে ওটাতে আমরা চা খাবো সবাই একসাথে, অ্যান্ড জিলিপি খাবো। আর বাস আমাদের টাইম এনজয় করবো আজকের 3 জনের। আমারও ছুটি আছে, বোনেরও পড়ার ছুটি আছে। তো এই ইভিনিং তো আর নেই, নাইট হয়ে গেছে অলমোস্ট, তো এই টাইমটা একটুখানি এনজয় করি। এই যে আমাদের নতুন কাপে চা এসে গেছে, বাবা খেতেও স্টার্ট করে দিয়েছে। আর কেমন লাগছে বাবা নতুন কাপ? দারুণ, নতুন জিনিসই খেতে ভালো লাগে। বাবার পছন্দ হয়েছে, বাবা নিয়েছে গ্রেটা আর আমাকে দিয়েছে ব্লুটা। তো আমাদের একসাথে সবার চা জিলিপি খাওয়া হয়ে গেছে। আর উইথ দ্যাট তোমরা দেখতেই পেলে যে আমি আজকে আমার স্যাটারডে উইকেন্ডটা কিভাবে কাটালাম। এটা একটা উইকেন্ড ব্লগ ছিল, প্লাস চণ্ডী মেলা, তো সব মিলিয়ে মিশিয়েই তোমাদের সাথে দিনটা শেয়ার করলাম। কেমন লেগেছে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ খুব শিগগিরই খুব সুন্দর সুন্দর ব্লগস আসতে চলেছে। আই প্রমিস তোমাদের ভালো লাগবে। তো সাবস্ক্রাইব করে রেখো তার জন্য, যাতে তোমরা মিস না করে যাও। চলো টাটা।